আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে লুচি ভাজা হবে, ওই জন্য লুচিটা বেলে নিচ্ছে। দেখো, এবার আমি নিয়ে চলে আসছি। চলে এসে তেলটা গরম করে গিয়েছিলাম, পুরো গরম হয়ে গেছে। তারপর লুচিটা দিয়ে নিচ্ছি, দিয়ে নেড়ে নিচ্ছিলাম। তো আমি নেড়ে নিয়েছি, নাড়তে নাড়তে দেখো একদম ফুলে উঠছে। দেখো বেশ ভালো একটা ফুলে উঠেছে, পুরো ফুলে উঠেছে। এবার দেখো কালারটা কতটা সুন্দর এসছে। দেখো, তারপর আমি উল্টে দিলাম। তারপর আরও একটা ভেজে নিয়েছি। দেখো, আবার একটা দিয়ে দিলাম, দিয়ে ওটাও ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি। তো এটাও ফুলে উঠেছে। দেখো কতটা সুন্দর ফুলেছে, তাই না? অনেক সুন্দর ফুলেছে, একদম ফুলকো ফুলকো লুচি করছি। তারপর আবারও একটা ভেজে নিলাম, এটাও একদম ফুলকো ফুলকো হয়েছে। তারপর আবারও একটা করে নিচ্ছি। এইভাবেই কয়েকটা আমি ভেজে নিচ্ছিলাম। আসলে আটাটা যদি ভালোভাবে মাখা হয় তাহলে লুচি অবশ্যই ফুলবে। তো তারপর ফারহানকে দিয়ে আসছি আমি, আম্মু দিয়ে দিল প্লেটে দিয়ে আসার জন্য। তো আমি ফারহানকে দিয়ে আসছি। তো ওকে দিয়ে আসার পর তারপর আম্মু আবার ভাইয়ের জন্য তুলে দিয়েছিল, সেটা আমি ওকে আবার দিয়ে আসছি। দেখো ভাইয়েরটা নিয়ে যাচ্ছি আমি এখন। তারপর ওকেও দিয়ে আসার পর আম্মু বললো, এবার তুই খেয়ে নে। একদম গরম গরম ঘুগনি দেখো তুলে দিচ্ছে। তো আমি আমার ঘুগনিটা নিয়ে নিয়েছি। এবার লুচিটা ভেজে নেওয়া হয়ে গেছে। তো এবার লুচি আর ঘুগনি দিয়ে দিয়েছে আম্মু আমাকে। আম্মু ডিম ভাজার কথা বলছিল, আমি বলছি না, ডিম ভাজা লাগবে না। তো তারপর দেখো লুচিটা কতটা সুন্দর ফুলেছে, কতক্ষণ আগে ভেজেছি তাও এখনও একদম ফুলে আছে, বেশ ভালো লাগছিল। আর তারপর হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, ছিটেফোঁটা, মানে গায়ে না পড়ার মতো এরকম বৃষ্টি হচ্ছিল। আর তার মধ্যে একদম ফুলকো ফুলকো লুচি, ফুলকো ফুলকো লুচি খাওয়ার মজাই আলাদা। তো দেখো আমি এখন খেয়ে নেব। খুব সুন্দর হয়েছিল, একদম গরম গরম লুচি আর ঘুগনি হেবি সুন্দর লাগছিল, খুবই ভালো লাগছিল খেতে, খুব মজা হয়েছিল ঘুগনিটা। তারপর আমি আবারও খেয়ে নিচ্ছি এইভাবে। অনেক সুন্দর হয়েছিল। তো এইভাবে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করছি। আম্মু বলছে কেমন হয়েছে, আমি বললাম যে ভালো হয়েছে। খুবই ভালো হয়েছিল। তো এইভাবে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। করার পরে আম্মু বলছে যে পেয়ারা হয়েছে, চল পেয়ারা পেরে আনি, আর না হলে না পেকে পেকে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। তো বললাম চলো। আম্মু আগে চলে গেছিলো, তারপর আমি যাচ্ছিলাম। চলো চলো গিয়ে দেখি পেয়ারা বড় হয়েছে কি। আমিও অনেক দিন আসিনি, এসেই দেখছি একটা পেয়ারা পড়ে আছে। দেখো পেকে গেছে। আগের বার না বেশ বড় বড় পেয়ারা হয়েছিল, এবার বুঝতে পারছি না কেন এরকম ছোট হয়েছে। হয়তো মাটিতে সার দেওয়া হয়নি কি তাই জন্য কি জানি না। আগের বার বেশ বড় বড় হয়েছিল, কি বর্ষাকালের জন্য বুঝতে পারছি না। তো পেয়ারাটা পড়ে আছে বলে আবার হাতে দিলাম, ওটা আর মনে হয় খাওয়া যাবে না যেইভাবে পেকে গেছে। তো তারপর আম্মু আসলে এসেছিল সার দেওয়ার জন্য, বাগান হচ্ছে বেগুন গাছের এতে দিয়ে নিচ্ছে। দেখো
তো তারপর এই পেয়ারাটা না বেশ বড় হয়ে গেছিলো, কদিন পেকে যায় যদি, তাই আমি বললাম আম্মু কাঁচা কাঁচা পেয়ারাই পেরে নেই। তা আম্মু বলছে নে, প্রথম বারণ করছিল, তারপর বললো না না নিয়ে নে যদি পেকে যায়। তারপর বাপি আনারস এনেছিল, দেখো আনারসের কালারটা কতটা সুন্দর লাগছে, খুবই ভালো লাগছিল। তো সেটা আপু আমাকে বললো যে মানে কে কাটতো, তা আমি এটা কেটে নেবো। আম্মুই সবসময় কাটে, তা আম্মু বললো তুই কাট, ওই জন্য আমি ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে এবার কেটে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার কেটে নিলাম, দেখো কেটে নিয়ে এবার বাপিকে দিয়েছি। তারপর এবার আমাকে একটা বললো খেয়ে দেখ, তা আমি কেটে নিয়েছি। তো আমি দেখো এবার খাওয়া দাওয়া করবো। একটু লবণ দিয়ে নিয়েছিলাম, বিট লবণ, বেশ মিষ্টি ছিল আর একদম রসালো, খুবই ভালো ছিল। তারপর আম্মু হচ্ছে আমার জন্য আবার তুলে নিয়ে আসলো, আমি এক পিস খেয়েছিলাম যেহেতু, আম্মু আবার আমার জন্য দিল। আমি বলছি এত খাবো না, তা আম্মু বলছে আচ্ছা ঠিক আছে আমি 1-2 পিস নেবো ওখানে। আর ভাই না আনারসটা অত পছন্দ করে না, ওই জন্য আমি আর আম্মু আর বাপি খেয়েছিলাম, ও নিয়েছিল 1-2 পিস। তারপর ছাদে এসেছিলাম, ছাদে এসে মনটা এতটা খারাপ হয়ে গেল, আমি তোমাদেরকে কি করে বোঝাবো। দেখো এই ফলটা ফুল ফুটে হলুদ হয়ে গেছে, আমার এত খারাপ লাগছিল, আমি মানে কি বলবো আর। দেখো এরকম ফুটে যদি নষ্ট হয়ে যায় খুবই খারাপ লাগে। তারপরে এসে দেখছি এই ফলটার ফুলে হচ্ছে শুঁয়োপোকা। আমি তাড়াতাড়ি করে আমি আগে ফেলে দিতে হবে, না তো ছাদে যদি ভাই বোনদের লাগে বা আমাদেরই লাগে কি অবস্থা হবে বলো তো। ভাগ্যিস দেখতে পেয়েছি, আর নাহলে কি হতো। দেখো শুঁয়োপোকাটা আমি একদম ফেলে দিয়েছি বাগানের দিকে। ফেলে দেওয়ার পরে এবার এসে দেখছি ড্রাগন গাছে আবার কুশি আসছে। দূর, এখন কুশি এসে তো কোনো লাভ নেই, এখন তো ফুল আসতে হবে। তো আমি এগুলো সব ভেঙে দিচ্ছিলাম, দেওয়ার পরে দেখো এখানে একটা ফুল শুকিয়ে গেছে, তো সেটা আমি তুলে ফেলে দেব। আকাশটা দেখো একদম থেমে আছে যেন, আকাশটা বেশ ভালোই লাগছিল, একদম অন্ধকার হয়ে এসেছিল। তো তারপর এবার সকালবেলা আমি মেলে দিয়ে গেছিলাম জামা কাপড়গুলো, ওড়নাগুলো সব, তো সেইগুলো আমি, তো আম্মু বললো একেবারে আসার সময়, আম্মু নিচে চলে গেছিলো, তো আসার সময় করে নিবি। তো আমি এখানে একটু হাঁটছিলাম, কথা টথা বলছিলাম। তো এবার আদিল একটু দুষ্টুমি করছিল। তো তারপর আমি জামা কাপড়গুলো তুলে নেব। আদিল তো বলছে বরফা তাড়াতাড়ি তুলে নেন, নিচে চলে যাব। তা আমি এবার ওড়নাগুলো এবার দেখো তুলে নেব। তো আমার সব ভাঁজ করে রাখা হয়ে গেছে, দেখো আমি সব ভাঁজ করে রেখে দিয়েছি ওখানে। তাই তোমাদের সাথে একটু কথা বলে নিচ্ছিলাম। আকাশটা একদম মেঘলা মেঘলা হয়ে আছে। তো আমি সেগুলো নিয়ে এবার ওরা নিচে নেমে গেছে, এবার আমিও নিচে চলে আসলাম। আম্মু তো নিচে থেকে ডাকছিল আমাকে যে তাড়াতাড়ি নিচে চলে আয়। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো নেক্সট ভিডিও দেখা হবে।